আজকে ভিডিওতে রায়মার্টিন ফসফিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। একের এক প্রদত্তগুলির মধ্যে কোন জেলাটি মালভূমি অঞ্চলে পড়ে? এটা বাঁকুড়া হবে। একের দুই গঙ্গা নদী মিশেছে বঙ্গোপসাগরে হবে। একের তিন ঘুম রেলওয়ে স্টেশন যে জেলায় অবস্থিত তা হলো এটা দার্জিলিং হবে। একের চার মাস্টারদা নামে পরিচিত এটা সূর্য সেন। একের পাঁচ একটি অর্থকরী পোকা হলো এটা মৌমাছি হবে। দুই থেকে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ দুই থেকে একে আছে জৈব সার এটা হচ্ছে গোবর হবে। দুই থেকে দুই কীটনাশক এটা হবে নিম তেল হবে। দুই থেকে তিন বাঁশের কেল্লা এটা তিতুমির হবে। দুই থেকে চার সতীদাহ প্রথারথ এটা হবে রাজা রামমোহন রায়। দুই থেকে পাঁচ খনিজ সম্পদ এটা কয়লা হবে। এরপর তিনে থেকে আছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। তিনে থেকে একে আছে পশ্চিমবঙ্গের কোন জেলার চা জগৎ বিখ্যাত? পশ্চিমবঙ্গে হচ্ছে দার্জিলিং জেলার চা জগৎ বিখ্যাত। তিনে থেকে দুই হচ্ছে স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? স্বাধীনতা দিবস 15ই আগস্ট তারিখে পালিত হয়। তিনে থেকে তিন কোন নদের ওপর ডিভিসি বাঁধ নির্মিত? দামোদর নদের ওপর ডিভিসি বাঁধ নির্মিত। তিনে থেকে চার একটি জিওল মাছের নাম লেখো। একটি জিওল মাছের নাম হলো মাগুর। তিনে থেকে পাঁচ জমি চাষ করার একটি আধুনিক যন্ত্রের নাম লেখো। জমি চাষ করার একটি আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। তিনে থেকে ছয় গ্রীষ্মকালে চাষ হয় এমন একটি ফসলের নাম লেখো। গ্রীষ্মকালে চাষ হয় এমন একটি ফসলের নাম হলো তোমরা যে কোনো একটি বেগুন ঢেঁড়স কুমড়ো পেঁপে এগুলি থেকে তোমরা যে কোনো একটি ফসল বলে দেবে। এরপর চারিদিকে যেটা আছে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো। চারিদিকে একে যেটা আছে সার্ডিন একটি সামুদ্রিক মাছ এটা সত্য। চারিদিকে দুই হচ্ছে দার্জিলিং জেলার প্রধান ফসল হলো ধান এটা মিথ্যা। চারিদিকে তিন আদিম যুগে পুরুষেরা ঘর সামলাতো আর মেয়েরা শিকার করতো এটা মিথ্যা। পাঁচে থেকে আছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। পাঁচে থেকে একে আছে ডিবিসি এর পুরো নাম কি? ডিবিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। পাঁচে থেকে দুই বর্তমানে ধান খেতে মাছ পাওয়া যায় না কেন? এর উত্তরটি হলো জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ছড়ানোর জন্য বর্তমানে ধান খেতে মাছ চাষ হয় না। এরপর পাঁচে থেকে তিন হচ্ছে পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা কী? এর উত্তরটি হলো আমাদের চারপাশের গাছপালা জলবায়ু জীবজন্তু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠেছে। পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। আমরা আমাদের জন্য আমাদের পরিবেশকে ভালো রাখবো। সারা পৃথিবীর মানুষ প্রতি বছর 5ই জুন দিনটিকে পরিবেশ দিবস হিসেবে পালন করে। পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য হলো একে হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখা। দুই হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সবুজায়ন করা। তিনে হচ্ছে জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা। চারে হচ্ছে পরিবেশের সুস্থিতি বজায় রাখা ইত্যাদি। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 4 থেকে বর্ধমান রাজ কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।